ভাঙড়ের পর্যবেক্ষক ও ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন তৃণমূল নেতা কাইজার আহমেদ। খুন হওয়ার আশঙ্কা প্রকাশ করে নিজেরই দলের বিধায়কের বিরুদ্ধে এফআইআর দায়েরের আবেদন জানিয়ে ভাঙড় থানায় ইমেল করেছেন কাইজার আহমেদ। গত 2 দিন আগে আবার ফের 3 জনের একটা টিমকে ফের নিয়ে এসছে ঘাটাল থেকে, কোটি কোটি টাকার কন্ট্রাক্ট করে। অ্যাকচুয়ালি ও ভয় পাচ্ছে, কাইজার আতঙ্কে ভুগছে। ভাঙড়ের মাটিটাকে একদম আরামসে, যাতে এখানে তোলাবাজি, রাহাজানি, খুন, নানান কিছু করতে পারে, আমি পথের কাঁটা যেন আমাকে সরাতে চাইছি। যদিও কাইজার আহমেদের অভিযোগ উড়িয়ে দিয়ে পাল্টা তাঁকেই আক্রমণ শানিয়েছেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। ওকে কেন লোপন করতে যাবে? এরা যে কোনো ভাবে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী তাদেরকে ইমেল নষ্ট করো, এটাই হচ্ছে এর মূল কাজ। আসলে এরা হচ্ছে এক ধরনের জমি মাফিয়া। ঘটকপুর ওদিক থেকে চণ্ডীপুর থেকে আর সায়েন্স সিটি পর্যন্ত যত জমি আছে, এই কাইজার আর কাইজারের বাবা এরা সমস্ত প্রবন্ডিং করেছে তৃণমূল কংগ্রেসের ঝান্ডাটাকে সামনে রেখে। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করেছেন কাইজার আহমেদ। পুলিশ প্রশাসনের কোনো ভূমিকা নেই, দলেরও কোনো ভূমিকা নেই। এটা মমতা ব্যানার্জির কিছু যায়ও আসে না। মারছে কে মুসলিম, মরছে কে মুসলিম, তাতে একটা মূল্য ওনার কিছু যায় আসে না। আমাদের যখন প্রয়োজন ছিল ব্যবহার করেছে। এগুলো হচ্ছে এখন ভোটের আগে বেশ কিছু জায়গায় বেশ কিছু লোককে দেখা যাচ্ছে তারা কন্ট্রোভার্সিয়াল কথা বলে নিজেদের গুরুত্ব বাড়াবার চেষ্টা করছেন বা ভেসে থাকার চেষ্টা করছেন। মানুষের জন্য সবথেকে বেশি চিন্তা করেন, মানুষের পাশে দাঁড়ান, সেই নামটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। দলেরই বিধায়কের বিরুদ্ধে তৃণমূল নেতার অভিযোগ ঘিরে চড়তে শুরু করেছে রাজনৈতিক তরজার পারদ। তৃণমূলের এই ভাগীদারদের লড়াইতে, ভাগের লড়াইতে এইভাবে একটা সমাজ তলিয়ে যাবে, এখান থেকে বেরোতে হবে। বাঁচতে চাই বিজেপি, তাই স্লোগান নিয়ে আজকে মুসলমানরাও এগিয়ে আসছেন, তারাও বিজেপিকে ভোট দেবেন বলে এবারে ঠিক করেছেন। সেই জন্য এইসব লোক দেখানো জিনিসপত্র হচ্ছে। এটা তো তৃণমূল সার্কাসের দল, ভাগ নিয়ে মারামারি, চোরদের মধ্যে মারামারি হচ্ছে, আরো বাড়বে। এর আগেও একাধিকবার শওকত মোল্লার সঙ্গে কাইজার আহমেদের অন্তর্দ্বন্দ্বের সাক্ষী থেকেছে ভাঙড়। এমনকি কাইজার আহমেদের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ ওঠে শওকত মোল্লার অনুগামীদের বিরুদ্ধে। রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা। সোশ্যাল মিডিয়া ব্যবহারে এবার কড়া বিধিনিষেধ। পুলিশ কর্মীদের জন্য নতুন গাইডলাইন জারি করল লালবাজার। অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এবার থেকে শুধুমাত্র অনুমোদিত অফিসাররাই কলকাতা পুলিশের তরফ থেকে বিবৃতি দিতে পারবেন। সংবেদনশীল অপারেশন সংক্রান্ত বা তদন্ত সংক্রান্ত তথ্য কোনো অবস্থাতেই ব্যক্তিগত অ্যাকাউন্ট, মেসেজিং অ্যাপ বা ডিজিটাল প্ল্যাটফর্মে শেয়ার করা যাবে না। পুলিশ কর্মীরা এমন কোনো পোস্ট করতে পারবেন না বা বিষয় শেয়ার করতে পারবেন না যাতে তথ্য প্রমাণ ক্ষতিগ্রস্ত হতে পারে, তদন্তের গতি প্রকৃতির ইঙ্গিত মিলতে পারে বা তদন্তকে প্রভাবিত করতে পারে। সরকারি নীতি, প্রকল্প, রাজনৈতিক বিষয় বা ধর্মীয় বিষয় নিয়ে ব্যক্তিগত মতামত এমনভাবে প্রকাশ করা যাবে না যাতে নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়, জনসাধারণের আস্থা নষ্ট হয় বা আচরণবিধি লঙ্ঘিত হয়। অন্য কোনো বিভাগ, ঊর্ধ্বতন কর্মকর্তা, সহকর্মী, নিজের প্রতিষ্ঠান কিংবা সরকারি কর্মসূচি সম্পর্কে জনসমক্ষে কোনো বিরূপ মন্তব্য করা যাবে না। সরকারি দায়িত্ব, পরিদর্শন বা সংবেদনশীল সফরও সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত অ্যাকাউন্টে পোস্ট করা যাবে না। নির্দেশিকা না মানলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও জানানো হয়েছে লালবাজারের তরফে। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।